আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, মধ্যরাতে ইসরায়েলি হামলায় নারীসহ নিহত 12 জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ উপত্যকা জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় তারা প্রাণ হারান। এরপর জানাবো, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত। ইসরায়েল বাহিনীর হামলায় আহত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে হামলা চালালে 3 জন সাংবাদিক এতে দগ্ধ হয়। সেখানে 2 জন মারা গেলেও একজনকে হাসপাতালে নেওয়া হলে আজ তার মৃত্যুর কথা জানিয়েছে ডক্টরেরা। এদিকে এবার হামাসের মুখপাত্র আবদেল লতিফকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানোয়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। আজ এই তথ্য নিশ্চিত করেছে হামাস পরিচালিত আল আকসা টেলিভিশন খবর, রয়টার্স এবং আল জাজিরার। এদিকে ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই বললেন প্রিয়াঙ্কা গান্ধী। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এক রাতেই নারী ও শিশুসহ শতাধিক মানুষের উপর হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল। নারকীয় এই তাণ্ডব ঘিরে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন ভারতের বিরোধী দলীয় রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী এবং সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। তিনি এই হত্যাকাণ্ডকে ঠান্ডা মাথার খুন বলে অভিহিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, দ্য টাইম ম্যাগাজিনের প্রতিবেদন বিশ্বের 100তম প্রভাবশালীর তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। 2025 সালের জন্য এই তালিকা স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ এই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। মধ্যরাতে ইসরায়েলি হামলায় নারীসহ নিহত 12। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ স্থানীয় সময় রাতে উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় তারা প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে নারীও রয়েছে। এদিকে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা 51,750 ছাড়িয়ে গেছে। আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এবং তুরস্কর আনাদুলু এজেন্সি। গাজা চিকিৎসা সূত্র থেকে জানিয়েছে, আজ ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 39 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রাতে হয়েছে 12 জন। নিহতের এই পরিসংখ্যানে খান ইউনুসের তাঁবুতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত 6 জন এবং দক্ষিণাঞ্চল শহরে মাইন এলাকায় একটি বাড়িতে সৈন্যদের হামলায় 4 জন নিহত হয়েছে। এছাড়াও গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 2 নারীও নিহত হয়েছে। আল জাজিরা আরবি সংবাদদাতারা জানিয়েছে, ভোর রাতে গাজার খান ইউনুসের কিজান রাশ 1 এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 6 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় আজ গাজায় মোট নিহতের সংখ্যা 39 জন এবং এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 51,750। এ সংখ্যা 1,13,274 জন আহত। দৈনিক হিসেবে আজ গাজায় নিহতের সংখ্যা 39 জন আর আহত হয়েছে অন্তত 60 থেকে 70 জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে 2 জন করে মরদেহ উদ্ধার করছে স্থানীয় লোকজন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে আতর্কিত হামলা চালিয়ে 1112 জনকে হত্যা করেছিল হামাসের যোদ্ধারা এবং 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এই জিম্মিদের উদ্ধার এবং হামলার জবাব দিতে সেদিনই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী IDF।
ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত। ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে তাঁবুতে আগুন ধরে গেলে তিনি গুরুতর দগ্ধ হন। এই ঘটনায় আরও ২ জন সাংবাদিক নিহত হয়েছে। তারা হলেন হেলমি আল ফাকাবি এবং ইউসুফ আল খাজানদার। আল ফাকাবি প্যালেস্টাইন টুডে টিভির সাংবাদিক ছিলেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৮ জন সাংবাদিক। আজ এই হামলা চালানো হয়েছে। এদিকে ফিলিস্তিনের চিকিৎসকরা জানিয়েছে গতকাল দিনভর গাজায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে অন্তত ৬০ জনকে হত্যা করেছে। দের আল বালা এলাকায় একটি বাড়িতে হামলায় ৯ জন নিহত হয়েছে। অপরদিকে গাজার খান ইউনুসের নাসের হাসপাতালের কাছে বোমা হামলায় আরও ৩ জন নিহত হয়েছে। ২০২৩ সাল থেকে ইসরায়েলি হামলায় ৫১,৭২১ জনের মতো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। আর পোলিওটিকের অভাবে গাজায় ৬,০২,০০০ শিশু স্থায়ীভাবে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। গাজায় এখনও দখলদার ইসরায়েলি বাহিনী তাদের হামলা অব্যাহত রেখেছে। সেখানে সাধারণ মানুষ কোনো খাবার পাচ্ছে না। তারা ক্ষেত থেকে বিভিন্ন লতাপাতা তুলে তারপর সেগুলো খাচ্ছে। সেখানে কোনো খাদ্যদ্রব্য প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী। করিডোর সবকিছু বন্ধ করে দিয়ে তাদেরকে গণহত্যা চালাচ্ছে। কিন্তু পুরো মুসলিম বিশ্ব এখনও নিশ্চুপ হয়ে বসে আছে। এবার হামাসের মুখপাত্র আবদেল লতিফকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানেওয়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। আজ এই তথ্য নিশ্চিত করেছে হামাস পরিচালিত আল আকসা টেলিভিশন, খবর রয়টার্স ও আল জাজিরা। তারা জানিয়েছে জাবালিয়ায় আল কাউনের তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানোয়া নিহত হন। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। অন্যদিকে গাজা সিটিতে পৃথক হামলায় কমপক্ষে আরও ৬ জন, দক্ষিণ গাজায় খান ইউনুসে ২ জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও বিভিন্ন শরণার্থী শিবিরে এবং বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলার কারণে সেখানে সাধারণ মানুষ ঠিকমতো বসবাস করতে পারছে না। বিশেষ করে সেখানে গুরুতর অপরাধ যেটি করছে সেটি হচ্ছে সেখানে নিরীহ শিশুদেরকে বিশেষ করে টার্গেট করছে। এছাড়াও সেখানে নারীদের লক্ষ্য করে দখলদার ইসরায়েলের যোদ্ধারা সেখানে হামলা চালাচ্ছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের বুকে এমন ধ্বংসযজ্ঞ কোনো সভ্যতা কখনো করেনি। গাজা যুদ্ধে এত প্রাণহানি হচ্ছে, এখনও বিশ্বের মুসলিমেরা চুপচাপ বসে আছে। ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই, প্রিয়াঙ্কা গান্ধী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এক রাতে নারী ও শিশুসহ ৪ শতাধিক মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নারকেই হত্যাকাণ্ডের কথা বলতে গিয়ে ভারতীয় কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, ভারতের সাধারণ মানুষের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কারণ দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে সাধারণ মানুষের উপর নৃশংস হত্যা চালাচ্ছে এটি কোনোভাবেই মানবতা হতে পারে না। তারা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে আমরা এটাকে সমর্থন করি না। অবিলম্বে নিরীহ মানুষকে হত্যা বন্ধ করতে হবে। মাঝরাতে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর নারী ও শিশুসহ এদের উপর বোমাবর্ষণ কোনো সভ্য সমাজের কর্মকাণ্ড হতে পারে না। তিনি সরাসরি ইসরায়েলের প্রেসিডেন্টের উপর আহ্বান জানিয়েছেন অবিলম্বে এই ধরনের হত্যাযজ্ঞ বন্ধ করতে। যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। সাধারণ নিরীহ মানুষকে হত্যা করে এভাবে একটি দেশ মানবতাকে ধ্বংস করতে পারে না। পুরো বিশ্ব এখন চুপ হয়ে আছে বলেও জানান তিনি। ইসরায়েলি বাহিনীর এই নৃশংস হামলার পেছনে সবথেকে বড় ভূমিকা রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় ২ বছর ধরে এই হত্যাযজ্ঞের ঘটনা ঘটছে। এখনও পুরো পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে বরাবরের মতো তাদের অব্যাহত সহযোগিতা করে আসছে। তাদের একবারও ভেবে দেখছে না যে সাধারণ মানুষকে হত্যা করা কখনোই কোনো কল্যাণের কাজ হতে পারে না।